শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোহর শিপন। এই লেসনে আমি শো করব যে কিভাবে আপনারা প্রপার ওয়েতে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে যখন আপনাদের কাজের ইনভাইটেশন আসে তখন কিভাবে অ্যাকসেপ্ট করবেন। তো মূলত আপনারা জানেন যে ফ্রিল্যান্সার ওয়েবসাইটগুলোতে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়। এরপর বায়ার যদি আপনাদেরকে ইন্টারভিউতে কল করে, তারপর ইন্টারভিউ ফেস করার মাধ্যমে আপনি কাজ জানেন কি জানেন না সেটি বায়ারকে শো করে তারপর কাজ নিতে হয়। তো এটি হচ্ছে নর্মাল প্রসিডিউর। বাট আপনি যদি মার্কেটিং জানেন তাহলে আপনি এ ধরনের ইনভাইটেশন রিসিভ করবেন। ইউ হ্যাভ রিসিভড অ্যান ইনভাইটেশন টু ইন্টারভিউ ফর দ্য জব জেবি ম্যানেজার ফর আপকামিং প্রোডাক্ট লঞ্চ। অর্থাৎ আপকামিং একটি প্রোডাক্ট লঞ্চের জন্য জেবি ম্যানেজার হায়ার করা হচ্ছে, জেভিজু ম্যানেজার। আর লক্ষ্য করুন আমার প্রোফাইলটি পাবলিক, এ কারণেই বায়ার খুঁজে পেয়েছে এবং সার্চে খুঁজে পেয়েছে, অথবা পার্সোনালি বায়ার আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ, সেখান থেকেই বায়ার আমাকে পছন্দ করেছে এবং ইনভাইটেশনটি সেন্ড করেছে। তো আমি এটি ওপেন করছি। তো আমাদেরকে জানতে হবে কিভাবে প্রপারলি আপনি ইন্টারভিউটি অ্যাকসেপ্ট করবেন, প্রপার মেসেজটি বায়ারকে সেন্ড করবেন যেন সে আপনাকে হায়ার করতে উৎসাহিত হয়। তার কারণ হচ্ছে বায়ার শুধুমাত্র আপনাকে ইনভাইটেশন পাঠায়নি বা আমাকে ইনভাইটেশন পাঠায়নি, বায়ার হয়তো 5 থেকে 6 জন বা 10 জনকে ইনভাইটেশন পাঠিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার উপস্থাপনা, অর্থাৎ আপনি যখন ইন্টারভিউটি অ্যাকসেপ্ট করছেন আপনার উপস্থাপনা আর 10 জনের চেয়ে সুন্দর হতে হবে। তো আসুন আমরা দেখি আমরা করতে পারি কিনা। তো আমরা আগে একটু পড়ে দেখি, জেবি ম্যানেজার ফর আপকামিং প্রোডাক্ট লঞ্চ। তো অবশ্যই আপনাদেরকে যে কোনো বায়ার যে কোনো কাজের জন্য যদি হায়ার করে সেক্ষেত্রে আপনারা কাজ না জানলে ওই ধরনের কাজ আমি বলবো না নেওয়াই ভালো। ফার্স্ট টাইম কাজ জেনে নেবেন, তারপরে কাজ করবেন। তার কারণ হচ্ছে আপনি যদি কাজ না জেনে কাজ নেন সেক্ষেত্রে আপনি কাজটি হয়তো ভালোভাবে করতে পারবেন না, আপনার রেটিং খারাপ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি কাজ পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো এখানে এই কাজটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আমি। জেবি ম্যানেজার ফর আপকামিং প্রোডাক্ট লঞ্চ। জেভি মানে জেভিজু। জেভিজু হচ্ছে একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। জেভিজু একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেখানে ম্যাক্সিমাম মেক মানি প্রোডাক্ট। তো এখন বলতে গেলে অনেক কথাই বলতে হয় যে হোয়াট ইজ মেক মানি প্রোডাক্ট। মেক মানি প্রোডাক্ট হচ্ছে এক কথায় বলতে গেলে যে ধরনের প্রোডাক্টগুলো মানি মেক করতে সহায়তা করে সে ধরনের প্রোডাক্ট। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকতে পারে, ইবুক থাকতে পারে। তো যেহেতু জেভিজু একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, আমরা জানি যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে দুই ধরনের পিপল থাকে। একটি হচ্ছে ভ্যান্ডর, অর্থাৎ যাদের প্রোডাক্ট তারা। এখন হু ইজ ভ্যান্ডর? ভ্যান্ডর হচ্ছে এই পার্সন হচ্ছে ভ্যান্ডর, অর্থাৎ যিনি আমাকে হায়ার করতে চাচ্ছেন তিনি হচ্ছেন ভ্যান্ডর। অর্থাৎ জেভিজুতে তার অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো তিনি ভ্যান্ডর হিসাবে সাবমিট করেছেন, আর এই জেভিজু মার্কেট প্লেসে তিনি আমাকে হায়ার করতে চাচ্ছেন জেভি ম্যানেজার হিসাবে, অর্থাৎ তার ম্যানেজার হিসাবে, তার প্রোডাক্টগুলোর ম্যানেজার হিসেবে। বিষয়টি বোধহয় আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়েছে। তো প্রথমেই বলেছি যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বা সিপিএ মার্কেট প্লেসগুলোর মধ্যে দু ধরনের পিপল থাকে, একজন হচ্ছে ভ্যান্ডর, আরেকজন হচ্ছে মার্কেটার। অর্থাৎ আপনি এ ধরনের মার্কেট প্লেসগুলোতে ভ্যান্ডর হিসাবে জয়েন করে আপনার প্রোডাক্ট জমা দিতে পারবেন, আর যারা মার্কেটার হিসাবে জয়েন করবে তারা ওই প্রোডাক্টগুলো মার্কেটিং করার মাধ্যমে কমিশন আর্ন করবে। আর ভ্যান্ডর হিসাবে জয়েন করতে গেলে আপনার অবশ্যই মানসম্মত প্রোডাক্ট থাকতে হবে, অর্থাৎ মানসম্মত কোনো ইবুক থাকতে হবে অথবা মানসম্মত সফটওয়্যার থাকতে হবে। তাহলে আপনি এসব মার্কেট প্লেসে ভ্যান্ডর হিসাবে জয়েন করতে পারবেন এবং আপনার প্রোডাক্টগুলো নিয়ে হাজার হাজার মার্কেটার মার্কেটিং করবে। তাহলে নিশ্চয়ই আমি বিষয়টি একটু ক্লিয়ার করতে পেরেছি। আর বর্তমান সময়ে বাংলাদেশে ভ্যান্ডরের সংখ্যা খুবই কম, ম্যাক্সিমাম মার্কেটার। আর এ ধরনের কাজ আমি পূর্বেই করেছি, শো করছি আপনাদেরকে। তো এখানে বায়ার যা লিখেছেন, আই হ্যাভ এ সলিড মার্কেটিং প্রোডাক্ট, অর্থাৎ তার চমৎকার একটি মার্কেটিং প্রোডাক্ট রয়েছে, দ্যাট ইজ ওয়ান অফ এ কাইন্ড। I would like to have someone with experience as a JV manager to help with outreach and JV partner confirmations for a launch in 2-3 weeks. অর্থাৎ তার প্রোডাক্টটি জেভিজু মার্কেট প্লেসে আমাকে অ্যাপ্রুভ করাতে হবে। তো এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে আমরা যদি মনে করে থাকি যে যে কোনো প্রোডাক্ট জমা দিলেই অ্যাপ্রুভ হবে, সেটি একেবারেই ভুল ধারণা। এর অনেক প্রসিডিউর রয়েছে এবং অনেক ক্যালকুলেশন রয়েছে। প্রোডাক্টটি হাই কোয়ালিটি হতে হবে, প্রোডাক্টটি বিভিন্ন কোম্পানি দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ কোম্পানি দ্বারা অ্যাপ্রুভড হতে হবে। তাহলেই আমরা যদি কিভাবে জমা দিতে হয় সেই প্রসিডিউরগুলো যদি ভালোভাবে জানি সেক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ করাতে পারবো। আর যেহেতু এই কাজগুলো আমি পূর্বেই করে এসেছি, আমি শো করছি আপনাদেরকে।
যেমন এটি অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট, এটি শো করব না আমি। যেমন এই দুটি শো করতে পারি আমরা। অ্যাফিলিয়েট ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এ ধরনের একটি কাজ করেছিলাম আমি, আওয়ারলি $10। তাহলে আমি এই কাজটি শো করব বায়ারকে, প্লাস পোস্টিং এ সেলস ফানেল অন জেভিজু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সেম রিলেটেড জব, তাহলে আমি এটিও শো করব। আসুন দেখি আমরা কি করতে পারি। তো যখন আমরা স্যাটিসফাইড যে না কাজটি আমরা করতে পারবো, তখন আমরা কি করব, আমরা এই অ্যাকসেপ্ট ইন্টারভিউতে ক্লিক করব। লক্ষ্য করুন আমার আওয়ারলি রেট $10, তাহলে এখানে $10 অটোমেটিক্যালি চলে এসেছে, আমি এটিকে আর চেঞ্জ করছি না। তার কারণ হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজারের আওয়ারলি রেট $10 নয়, অনেক অনেক বেশি। আমরা এটি দিয়েই সাবমিট করছি, কারণ পরবর্তীতে বায়ারটিকে যদি আমি ক্যাচ করতে পারি, পরবর্তীতে তার কাছ থেকে আমি আরও অনেক ধরনের কাজ নিতে পারবো। 20% আপওয়ার্ক ফি, অর্থাৎ আপনারা জানেন যে আপওয়ার্ক 20% ফি নিয়ে নিবে। তো কভার লেটার, আমাদেরকে কভার লেটারটি চমৎকারভাবে লিখতে হবে, যেমন হাই স্যার, থ্যাঙ্কস ফর ইউর ইনভাইটেশন, আই এম এক্সপিরিয়েন্সড ফর দিস কাইন্ডস অফ জব। তো অনেকেই বলবেন যে হাই স্যার কথাটি মানসম্মত না, বাট আমার 10 বছরের কাজের অভিজ্ঞতায় আমি যেটি দেখেছি সেটি হচ্ছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না, এটি ভালো কাজ করে। ওকে, তাহলে আমরা লিখলাম হাই স্যার, থ্যাঙ্কস ফর ইউর ইনভাইটেশন, আই এম এক্সপিরিয়েন্স ফর দিস কাইন্ডস অফ জব, প্লিজ সি দ্য লিঙ্ক। ওকে, আমি এই দুটি লিঙ্ক তাকে দেখতে বলে দিলাম, যেমন কোন দুটি লিঙ্ক, তাহলে এ ধরনের যে কাজগুলো আমরা আগে করেছি সেগুলো, যেমন তো আমরা এ ধরনের কাজগুলো যে আগে করেছি সেগুলো যেহেতু আমরা বায়ারের সাথে শেয়ার করতে পারছি না ডিরেক্টলি, যেমন এই সেন্ড ফিডব্যাকে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করতে হবে এবং সেই লিঙ্কটি নিয়ে এখানে পোস্ট করতে হবে। বাট যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘুরে আসছে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আমার পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, এই কারণে আপওয়ার্ক সেটি অ্যাকসেপ্ট করবে না। এই কারণে আমরা যা করতে পারি তা হচ্ছে, আমরা জাস্ট এখানে লিখে দিতে পারি যে প্লিজ, আমরা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি, প্লিজ সি মাই প্রোফাইল জবস which I have already done। সাপোজ এভাবে দিয়ে আমরা এখানে 1-2 দিয়ে দেই যাতে চোখে পড়ার জন্যে। সাপোজ এই টাইটেলটি অ্যাফিলিয়েট ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এই টাইটেলটি আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, এবং 2তে দ্বিতীয় টাইটেলটি পোস্টিং এ সেলস ফানেল অন জেভিজু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ওকে, এটিও আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে ফাইনালি সাপোজ এভাবে আমরা লিখতে পারি PLEASE প্লিজ, এখানে ইন্টারভিউ অ্যাকসেপ্ট না লিখে সরাসরি হায়ারের জন্য অ্যাপ্রোচ করা উচিত। আই ওয়ান্ট টু ডু দিস জব, ডু দিস জব, থ্যাঙ্কস অ্যাগেন দিয়ে নিচে আপনার নামটি লিখে দিবেন। দ্যাটস ইট। অ্যাটাচমেন্ট, কোনো অ্যাটাচমেন্ট যদি আপনি শো করতে চান সেটি এখানে করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, আমরা এটিকে একটি স্ন্যাপশট তৈরি করে নিতে পারি, যেমন স্নিপিং টুল দিয়ে আমি একটি ইমেজ তৈরি করে নিচ্ছি, নিউ, এখান থেকে জাস্ট একটি ইমেজ যতটুকু আমি শো করতে চাচ্ছি ততটুকু আমি এখানে নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি এটি আপলোড করে দিব, ডান। তো এ পর্যায়ে কিছু প্রশ্নের আনসার চাচ্ছে, যেমন ডু ইউ হ্যাভ এক্সিস্টিং জেবি পার্টনার রিলেশনশিপ, প্লিজ শেয়ার এক্সাম্পলস অফ প্রায়র ইয়ার সাকসেস ফর লঞ্চিং এ প্রোডাক্ট। অর্থাৎ সে পূর্ববর্তী লঞ্চ করা প্রোডাক্টের লিস্ট চাচ্ছে। আমার বক্তব্য আমি এখানে বলে দিয়েছি, আই এম ডুইং জবস ফর ক্লায়েন্টস, ফর ম্যানি ক্লায়েন্টস, ইটস নট পসিবল টু কিপ অল কাইন্ডস অফ রেকর্ডস, আই এম অ্যাফ্রেড আই ডোন্ট হ্যাভ দিস কাইন্ডস অফ রেকর্ডস, থ্যাঙ্কস, অ্যান্ড সাবমিট। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বিশেষ করে আপওয়ার্কে কীভাবে জব অ্যাকসেপ্ট করব। তো ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।